হোলিতে এখন শুধু রং খেলা নয়, তার সাথে ছবি তোলা মাস্ট। কারণ সেই ছবি আপলোড হবে ইনস্টা বা ফেসবুকের প্রোফাইলে। কিন্তু ছবি তুলতে আবার অনেকে ভয় পায়, কারণ ক্যামেরা বা স্মার্টফোনে যদি কোনো কারণে জল লেগে যায় বা আবির ডুবে যায়, তাহলে ভেবে দেখেছেন কি হবে? হ্যাঁ, এই কারণেই আবার অনেকে ছবি তুলতে চান না। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে হোলির দিন জল বা আবির থেকে কি করে রক্ষা করবেন আপনার স্মার্ট গ্যাজেটস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই ভিডিওটা। তবে আগের ভিডিওর মতনই আমি এই ভিডিওতে আপনাদের বলবো, যদি আপনারা এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জানাই, হোলির দিন যখনই বেরোবেন আপনার প্রিয় স্মার্টফোন বা কোনো গ্যাজেটস, ক্যামেরা হতে পারে বা অন্য কোনো গ্যাজেট হতে পারে, অবশ্যই কোনো ভালো পলি প্যাকেটের ভেতর নিয়ে বেরোন। কারণ একমাত্র পলি প্যাকেটের ভেতরেই থাকলে জল বা আবির থেকে রক্ষা পাওয়া যাবে। কারণ জল লাগার কোনো চান্স নেই। সেই কারণেই অবশ্যই পলি প্যাকেটে করে আপনার ফোন বা স্মার্ট ওয়াচ বা ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট কোনো একটি পলি প্যাকেটে নিয়ে তবেই বাইরে বের হবেন। দ্বিতীয়ত, ছবি তোলার সময় অবশ্যই মাথায় রাখবেন যেন জিপ লক কভার ইউজ করবেন, অর্থাৎ যে কভারগুলোতে জিপ থাকে এবং ট্রান্সপারেন্ট, অর্থাৎ কোনো একটি প্যাকেটের ভেতর থেকেই আপনি ছবি তুলতে পারবেন বা ফোনের যাবতীয় কাজ করতে পারবেন এমন কভার কিনে নিন, এবং সেই কভার দিয়ে আপনি আপনার ছবি তুলুন বা যে কোনো কাজকর্ম সেরে নিন। এতে কি সুবিধা হবে? ফোনটাকে বাইরে বের করার কোনো দরকার নেই। ফোন যেহেতু আপনাকে বাইরে বের করতে হবে না, জিপ লক কভারের ভেতর থেকেই সব কিছু কাজ সম্ভব, সেই কারণে ফোনে জল বা আবির বা অন্য কোনো কিছু লাগার কোনো রকম চান্সই থাকবে না। তৃতীয়ত, ফোনে অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন। কারণ অনেকেই আছেন যারা ফোন গরম হওয়ার ভয়ে কোনো রকম স্ক্রিন প্রোটেক্টর ইউজ করেন না, কিন্তু কোনো কারণে স্ক্রিনের মধ্য দিয়ে আবির আপনার ফোনের ভেতর ঢুকে যেতে পারে, এবং শুধু তাই নয়, স্ক্রিন স্ক্র্যাচ লাগতে পারে। ফোনে স্ক্রিন প্রোটেক্টর লাগানোর অন্যতম কারণ হচ্ছে, ফোনের ওপর যদি কোনো স্ক্র্যাচ পড়ে তাহলে কিন্তু সেই স্ক্র্যাচ একদমই পড়বে না, এবং ফোনে যদি আবির ঢুকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে অর্থাৎ স্ক্রিনের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু তা প্রোটেক্ট করতে পারবে এই স্ক্রিন গার্ড। সেই কারণেই অবশ্যই স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা খুবই জরুরি, মূলত হোলির দিন। দেখুন, মূলত জল যে খুব একটা প্রোটেক্ট করতে পারবে এমনটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু আবির বা এই ধরনের বিভিন্ন কিছু আছে যেগুলো ডাস্ট, গুঁড়ো, এই ধরনের কালার কিন্তু প্রোটেক্ট করা সম্ভব স্ক্রিন প্রোটেক্টরের মাধ্যমে। লাস্ট, ফোনে যদি কোনো কারণে জল বা আবির ঢুকে যায় তাহলে কিন্তু অবশ্যই অতি দ্রুত ফোনটাকে সুইচ অফ করে দিন। অবশ্যই, কারণ ফোনের ভেতর অনেক রকম এলিমেন্টস থাকে, পার্টস থাকে, সেগুলি সবসময় কাজ করতেই থাকে যখনই ফোন চালু থাকছে। কিন্তু কোনো কারণে হয়তো ফোনের ভেতর জল বা আবির ঢুকে গেল, ওই অবস্থাতেই কিন্তু ফোনটা চালু থাকবে, অর্থাৎ ফোনের বিভিন্ন পার্টসের ওপর প্রেসার পড়তে থাকবে, অর্থাৎ ফোনের ভিতরে বিভিন্ন ইন্টারনাল পার্টসের উপর একটা প্রেসার ক্রিয়েট হবে। সেই কারণেই যদি কোনো কারণে ফোনের ভেতর জল ঢুকে যায় বা আবির ঢুকে যায়, অবশ্যই দ্রুত ফোনটিকে অফ করুন, এবং আপনি কোনো কাছাকাছি সার্ভিস সেন্টার বা কোনো ফোন রিপেয়ারিং স্টোরে নিয়ে যেতে পারেন। এই চারটি বিষয় মাথায় রাখলেই মূলত আপনি আপনার ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন। হোলিতে মজা করুন এবং আপনার গ্যাজেটসকে এইভাবেই সুরক্ষিত রাখুন। এই চারটি টিপসের বাইরেও যদি অন্য কোনো টিপস আপনার মাথায় আসে, অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে যেন ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকুন এইটার যে টেক বাংলার প্রতিটি ভিডিও।